মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো রয়েছো। তো আজ তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ছোট্ট 14 মাসের মেয়ের ওর সকাল থেকে দুপুর পর্যন্ত যে খাবারগুলো হয় সেই খাবারের রুটিনটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই গরমে বাচ্চাদের জন্য কি করলে বাচ্চারা সুস্থ থাকবে, ভালো থাকবে, তো তোমাদের সঙ্গে সেটাই আজকে শেয়ার করব। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আর হ্যাঁ, যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্রতিদিন আমার ব্লগগুলো দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এখানে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে আমার কিন্তু মিনি শোনার জন্য আমি জলটাকে রেডি করে নিচ্ছি। ও সারাদিন যে কতটা জল খাবে, সবার আগে লক্ষ্য রাখতে হবে এই গরমে যে বাচ্চারা কতটা জল খাচ্ছে। তো সেই মাপটা বোঝার জন্য ওর জন্য এখানে আমি 2 বোতল জল রেডি করে নিয়েছি, একটা 250 ml একটা 125 ml। প্রতিদিনই যে আমার মেয়ে এতটা জল খায় তা কিন্তু নয়, তবে আমার একটা মানে হিসাব থাকে যে আমার মেয়ে সারাদিনে কতটা জল খাচ্ছে, ও শরীরে কতটা জল যাচ্ছে। তো গরমের সময় কিন্তু সবথেকে বেশি প্রয়োজন শরীরে জলের যাতে পরিমাপটা ঠিকঠাক থাকে। তো সেই জন্য কিন্তু জলটা এইভাবে আমি 2টো বোতলে নিয়ে নিই, যাতে আমি বুঝতে সুবিধা হয় আমার সারাদিনে যে আমার মেয়ে কতটা জল খাচ্ছে। কোনো দিন দেখা যায় যে এই জলটা শেষ হয় না, কোনো দিন দেখা যায় এর থেকে বেশি জলও কিন্তু খেয়ে ফেলে। আমার মেয়ের জলের বিষয় কিন্তু আমি সবথেকে বেশি লক্ষ্য রাখি যে জলটা যেন আমার মেয়ে বিশুদ্ধ খায়। তো সেই জন্য দেখো এখানে সকালের কোনো ঝামেলা না করে প্রতিদিন রাত্রে কিন্তু আমার মিনি শোনার জন্য আমি জল রেডি করে নিই, মানে ওকে কেনা জল খাওয়াই। তো কেনা জলটাকেও কিন্তু আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিই। তো এরকমভাবে রাত্রে ফুটিয়ে নিয়ে তারপরে কিন্তু সারা রাত এটা আমি ঢাকা দিয়ে রেখে দিই, যাতে এটা রুম টেম্পারেচারে চলে আসে। তো সেই জন্য এরকমভাবে প্রতিদিন কিন্তু আমি কেনা জলটা হলেও কিন্তু আমি ফুটিয়ে নিই। পিউরিফায়ার জল হলেও ফুটিয়ে নেওয়া খুব ভালো বাচ্চাদের জন্য, বাচ্চাদেরকে কাঁচা জল না খাওয়ানোই ভালো। আর তারপরে সকালবেলা যেটা সবার প্রথমে আমি করি সেটা হচ্ছে মরিসনের এরকম একটা বটল এক্সারসাইজ ক্লিনার দিয়ে আমি বটলগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিই। কারণ আমাদের নর্মাল ভিমবার সাবান বা লিকুইড সাবান এগুলো দিয়ে ধোয়া কিন্তু বাচ্চাদের বটল ভালো না। আমি অনেককেই দেখেছি যে নর্মাল আমাদের বাসন মাজার যে ভিমবার থাকে, মানে লিকুইড যেটা, সেটা দিয়ে কিন্তু বাচ্চাদের বটল ধোয়। ওতে কিন্তু প্রচণ্ড ক্ষার থাকে, এতে কিন্তু মানে সেই ক্ষারটা কিন্তু পুরো যায়ও না। তো সেই জন্য ওগুলো দিয়ে না ধোয়াই ভালো। এরকম একটা, এটা খুব বেশি দাম নয়, এটা 99 টাকা দাম। আর এই বটল ক্লিনারটা কিন্তু ভীষণ ভালো। তো এখানে একটা ব্রাশের সাহায্যে আমি খুব ভালোভাবে বোতলগুলোকে ধুয়ে নিচ্ছি, কারণ অনেক সময় দেখা যায় মিনি জল খেতে গিয়ে না বোতলের মধ্যে ওর মুখের খাবারটা কিন্তু চলে যায়। তো সেই জন্য বোতলের ভেতরগুলো খুব ভালোভাবে পরিষ্কার করা দরকার। তারপর এরকমভাবে জলের মধ্যে আমি খুব ভালোভাবে বোতলগুলোকে ফুটিয়ে নিচ্ছি। তো এরকমভাবে ফুটিয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু ওর জলটাকে আমি রেডি করব। বাচ্চাদের জলের দিকে বেশি ধ্যান দেওয়া প্রয়োজন, কারণ জল থেকেই কিন্তু সবথেকে বেশি বাচ্চাদের শরীরে জীবাণু যায়। আমার মেয়ের কিন্তু এই জল থেকেই কৃমি হয়ে গেছিলো, কারণ আমাদের বাড়িতে যে জল পড়ে সেই জলে ওকে স্নান করিয়েছিলাম। তো সেই জলে তো প্রচণ্ড আয়রন, তো সেই জল থেকে কিন্তু কৃমি হয়ে গেছিলো। ডাক্তার বলেছিল ওকে এই জলে স্নান করানো যাবে না, কেনা জলে স্নান করাতে হবে। তো এখন সেই জন্য মিনিকে কেনা জলেই স্নান করাতে হয় আমায়। কিছু করার নেই, কারণ বাচ্চা যতটা সুস্থ থাকে আমাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। তো এখানে সকালবেলা খুব হেলদি একটা টিফিন করে নিচ্ছি আমার মিনির জন্য। তো এখানে দেখো কিছুটা আমি চিড়ে নিয়েছি, চিড়েটাকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। নিয়ে 4-5 বার ধুয়ে নিয়ে তারপরে কিন্তু একটা ফুটন্ত জলের মধ্যে আমি চিড়েটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে গরম জলের মধ্যে আমি চিড়েটাকে সিদ্ধ করে নেব। এই গরমে কিন্তু প্রত্যেকটা বাচ্চা খাওয়া নিয়ে খুব ঝামেলা করছে। আমার মিনিও কম নয়, ও কিন্তু প্রতিদিনই খাওয়া নিয়ে ঝামেলা করে। তো সেই জন্য আমি প্রতিদিন চেষ্টা করি ঘুরিয়ে ফিরিয়ে কিছু খাওয়ানোর, যাতে ওর প্রতিদিনই খাবারের টেস্টটা আলাদা লাগে আর ও যাতে খেতে চায়। আর আমার মিনি সোনা কিন্তু মুখে হালকা একটু দানা পড়লে ও কিন্তু খেতে চায় না এখন। তো সেই জন্য এরকম একটা ছাঁকনির মধ্যে আমি চিড়েটাকে নিয়ে খুব ভালোভাবে এটাকে একটুখানি ম্যাশ করে নিচ্ছি চামচ দিয়ে, যাতে ও খেয়ে নেয়। দেখো বাচ্চা মানে কোনটা, মানে এখন বাচ্চা শক্ত খেতে পাচ্ছে না বলে যে ওকে খেতেই হবে অন্য বাচ্চার সঙ্গে তুলনা, কিন্তু তা করলে কিন্তু হবে না। বাচ্চা খেয়ে নেবে বা বাচ্চার পেট ভর্তি থাকে সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। তো সেই জন্য মিনিকে কিন্তু একদম আমি এরকম ম্যাশ করেই খাওয়াই, যাতে ও খাবারটা খেয়ে ওর পেটটা ভর্তি থাকে। তো এখানে আমি খাবারটা মানে চিড়েটাকে একদম ম্যাশ করে নেওয়ার পরে এখানে 1 চামচ আমি ফর্মুলা মিল্ক দিয়ে দিলাম। ফর্মুলা মিল্ক কিন্তু আমি সবসময় গরম খাবারে গরম জলের মধ্যে দিয়ে দিই, কারণ ফর্মুলা মিল্কটা আমি কখনো ঠান্ডা খাবারে বা ফর্মুলা মিল্কটা কখনো কুক করি না। তো সেই জন্য এরকম গরম খাবারের মধ্যেই দিয়ে দিই, ঠান্ডা হয়ে গেলে কিন্তু দিই না। আর মিনির জন্য কিছু ড্রাই ফ্রুটস আমি গুঁড়ো করে রেখেছিলাম, তো এখানে কিছুটা ড্রাই ফ্রুটসও মিশিয়ে দিলাম। এটাই কিন্তু সকালের মিনির ব্রেকফাস্ট আজকে। এই খাবারটা কিন্তু 6 মাস থেকে 2 বছর পর্যন্ত বাচ্চাদেরকে খাওয়ানো যায়। আমি মিনিকে 6 মাস থেকেই খাওয়াচ্ছি, তবে পরিমাপটা একটু কম ছিল, এখন পরিমাণটা একটু বেশি হয়েছে। তো এই খাবারটা কিন্তু খুব হেলদি আর খুব ভালো খাবারটা। তো এই যে দেখো মিনির বাবা এখানে একটু মাছ কাটছিল বসে। তো মিনি মাছ ভীষণ ভালোবাসে, সেটা হচ্ছে যে কোনো মাছই হোক, ও এখন থেকে কোনো কথা বলুক আর না বলুক পাপা মামা। আর মামটা কিন্তু একদম ছোটোবেলা থেকে, মানে যবে থেকে মাছ খাওয়া শুরু করেছে তবে থেকেই বলে ও, কারণ প্রতিদিন যখন ওর খাবার দেওয়া হয় তখনই না
না ও আগে খোঁজে মাম মাম এরকমভাবে ও বলতে থাকে। তো সেই জন্য প্রতিদিনই চেষ্টা করি ওর খাবারে মাছটা দেওয়ার। তো মাছ ভীষণ ভালোবাসে, তাই বাবা যখন বসে মাছ কাটছে তো আমি বললাম ঠিক আছে এখানে বসেই খেয়ে নিগো, তাহলে হয়তো মাছটা দেখতে দেখতে খেয়ে নেবে। আর যেই কথা সেটাই কিন্তু হয়েছে, ও মাছটা দেখতে দেখতে দিব্যি খেয়ে নিয়েছে কিন্তু, না হলে কিন্তু আমার মিনিসোনা খাওয়া নিয়ে খুব ঝামেলা করে। মিনিকে কিন্তু খাওয়ানোর 15-20 মিনিট আগে কিন্তু আমি ওকে জল খাইয়েছিলাম। ও ঘুম থেকে ওঠার সাথে সাথে ও যখন ফ্রেশ হয়ে যায় ওকে কিন্তু সাথে সাথে জল খাইয়ে দিই, যাতে আমার খাবারটা রেডি করতে করতে ওর জলটা টাইম হয়ে যায়, মানে খাওয়ানোর পরে 15-20 মিনিট হয়ে যায়, তারপরেই ওকে আমি খাওয়াতে বসি। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওর কিন্তু খাবারটা হয়ে গেছে। তো খাবার বাটিতের মধ্যে আমি একটু জল নিয়েছি, নিয়ে সেই জলটাই ওকে আগে আমি একটুখানি খাইয়ে দিচ্ছি। এই গরমে বাচ্চারা যদি 2 চামচ খাবার কম খায় তাতে কিন্তু অসুবিধা নেই, তবে জলটা কিন্তু খাওয়াটা খুব দরকার। তাই লক্ষ্য রাখতে হবে বাচ্চারা যেন জলটা বারবার খায়। তো আমার মিনি সোনা খাওয়ার প্রায় 1 ঘন্টা পরে আমি এখানে একটা ডাব কেটে নিচ্ছি, ডাবে জলটা ওকে একটুখানি খাইয়ে দেবো। তো প্রতি সপ্তাহে আমি চেষ্টা করি যে সপ্তাহে একবার অন্তত ওকে একটা ডাবের জল খাওয়ানো। প্রতিদিন কিন্তু এটা সম্ভব নয়, তবে সপ্তাহে একদিন যদি আমরা অন্তত একটা ডাবের জল যদি বাচ্চাকে খাওয়াই, তাতে কিন্তু গরমে কিন্তু বাচ্চাদের শরীর ঠান্ডা হতে অনেকটা সাহায্য করে। তো সেই জন্য আমি এখানে একটা ডাব কেটে নিয়েছি, কতটা জল খাবে জানি না, তবে যতটুকুই খায় ওর শরীরটা কিন্তু ঠান্ডা করতে অনেক সাহায্য করবে। এইখানে একটা ডিম নিয়ে জলপোচ করে নিচ্ছি, সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। বাচ্চা কিন্তু 1 বছর হয়ে যাওয়ার পরে নুনটা খাওয়ানো যায়, তো সেই জন্য আমি ওর খাবারে এখন মোটামুটি নুন দিই। তো দেখা যায় যে মিনি খুব কম দিনই সকালবেলা ওই খাবারটা খাওয়ার পরে যে ঘুমায় তখন না একদম দুপুরে খাওয়ার আগে ছাড়া উঠতে চায় না, তো মাঝের খাবারটা খাওয়ানো হয় না। তবে আজ একটু তাড়াতাড়ি উঠে গেছে বলে ওকে একটা জলপোচ করে দিয়েছি। ও কিন্তু ডিম সিদ্ধর থেকে বেশি জলপোচটা খেতে ভালোবাসে, তবে তেলের মধ্যে যদি পোচটা করি ওর শরীরে তেলটা যাবে, তাই আমি এরকম জলের মধ্যে করে দিই। আর এটা ভীষণ নরমও হয়, ও খেতেও খুব পছন্দ করে। তার সাথে এই ডিম পোচটা কিন্তু খুব হেলদিও হয় বাচ্চাদের জন্য, তবে 6 মাসে এটা না খাওয়ানোই ভালো। মিনি যেহেতু 1 বছর হয়ে গেছে তাই এইভাবে খাওয়াই। এরপরে মিনির দুপুরে লাঞ্চটা রেডি করে নেব। তো এখানে বাড়িতে যা যা সবজি ছিল সব সবজি দিয়ে দিয়েছি। দেখো আলু, ঝিঙে, একটু পেঁপে, গাজর, বিনস, আর তার সাথে না একটু উচ্ছে দিয়েছি। মিনির খাবারে কিন্তু এরকম উচ্ছেটা আমি প্রায় দিনই দিয়ে থাকি। বাচ্চাদের কিন্তু সব রকম খাওয়ানো উচিত, তো সেই জন্য আমি উচ্ছেটা দিই আর তার সাথে একটু চাল আর ডাল মিশিয়ে দিচ্ছি। তো এখানে আমি মিনির জন্য আজকে একটু খিচুড়ি বানিয়ে নিচ্ছি, তবে প্রতিদিনই চেষ্টা করি ওকে একটু মাছের ঝোল আর ভাত দেওয়ার। তো আজ যেহেতু মাছটা নেই তাই সেই জন্য ওকে একটুখানি এরকম খিচুড়ি করে দিচ্ছি, আর তার সঙ্গে না 2টো লাল শাকের একটুখানি পাতা দিয়ে দিলাম, বাড়িতে শাক ছিল শাকটাও দিয়ে দিলাম। শাক খাওয়ানো বাচ্চাদেরকে খুব ভালো, তো সেখানে শাক দিয়ে দিলাম, সামান্য একটু নুন দিলাম, আর তার সঙ্গে একটু হলুদ দেবো, আর 2-4টে গোলমরিচের দানা দিয়ে দিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে আমি খুব ভালোভাবে এটা প্রেসারে সিটি দিয়ে নেব। মানে মিনিকে আমি কিন্তু 1 বছরের পরে নুনটা খাওয়ালেও চিনিটা কিন্তু আমি কোনোভাবেই ওকে দিই না, চিনিটাকে স্কিপ করে আমি কিন্তু সেই জায়গায় তাল মিশ্রি ব্যবহার করি। লাঞ্চটা যতক্ষণে রেডি হবে মিনির, ততক্ষণে কিন্তু মিনিকে স্নানটা করিয়ে নেব। তো মিনির বাবা যেহেতু আজকে বাড়ি আছে বলে মিনির বাবাই ওকে সাবান শ্যাম্পুটা মাখাচ্ছে। তো আমি চেষ্টা করি এই গরমে আমার মেয়েকে কিন্তু সপ্তাহে 2 দিন অন্তত সাবান শ্যাম্পু দিয়ে স্নান করানোর, কারণ গরমে কিন্তু সবথেকে বেশি ওদের মানে শরীর গরম হয়, বা ওরা কিন্তু সারাক্ষণ ঘেমে থাকে, কারণ এত দুষ্টামি করে। আর আমার মিনি সোনা তো প্রচণ্ড দুষ্টামি করে, তো সেজন্য সপ্তাহে 2 দিন কিন্তু সাবান শ্যাম্পু দিয়ে স্নান করে। আর এখানে আমি একটু সুতল নিয়েছি, একটুখানি হাফ মগ জল নিয়েছি, তার মধ্যে কিন্তু 2-4 ফোঁটা আমি সুতলটা দিয়ে দিচ্ছি। বাচ্চাদেরকে ডাইরেক্ট সুতল ইউজ করা উচিত নয়, তো সেই জন্য আমি জলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু একদম স্নানের শেষে ওকে এই 1 মগ জলটা মাথা থেকে একদম ঢেলে দেবো, কারণ আমার মিনি সোনা এতটাই দুষ্টামি করে, ঘেমে ঘেমে না ওর মাথায় সামান্য সামান্য দেখলাম হালকা লাল লাল মাছির মতো বেরিয়ে গেছে, তো সেগুলো যাতে মরে যায়, তো সেই জন্য সুতলটা দিয়ে ওকে স্নান করাবো। আর এদিকে দেখো আমার মিনি সোনার লাঞ্চটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এখানে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। সকালে যেভাবে ওর খাবারটাকে আমি ম্যাশ করে নিয়েছিলাম, এখানে কিন্তু খিচুড়িটাকেও সেইভাবে ম্যাশ করে নেব। মিক্সিতে পেস্ট করে কিন্তু মিনি সোনাকে খাওয়াই না, অনেকে মিক্সিতে পেস্ট করে খাওয়াই, আমি কিন্তু একদম ছোটোবেলা থেকে ওকে এই ছাঁকনিভাবেই খাওয়াই। মিক্সিতে এই কারণে দিই না, কারণ মিক্সির ঝামেলা প্রচুর, আর তার মধ্যে মিক্সির মধ্যে না একদমই পুরো পেস্ট হয়ে যায়, ওর মুখে না সামান্য দানাটাও যায় না। তবে ছাঁকনিতে নিলে উপরের যে মানে খাবারের যে ছিপড়াটা জমে, তো সেটাও যেহেতু আমি খাবারের মধ্যে মিশিয়ে নিই, তো সেই হালকা দানাটা কিন্তু ও বুঝতে পারে, তো সেটা ওর খাওয়ার অভ্যাস হচ্ছে। তো আজ যেহেতু মিনির জন্য খিচুড়ি করেছি, তো সেখানে মাছ না হলে তো খেতে চাইবে না, তো এখানে একটা রুই মাছ ভাজা নিয়েছি, যাতে এই রুই মাছ ভাজাটা অল্প অল্প করে ওকে খাওয়াই আর খিচুড়িটা দিই, কারণ মাছটার লোভে কিন্তু ও কিন্তু ভাতটা কিন্তু খেয়ে নেবে, না হলে কিন্তু একদমই খেতে চাইবে না। এরপরে কিন্তু দুপুরে লাঞ্চের পরে আমি একটা মুসাম্বি লেবুর রস ওকে করে খাইয়ে দেবো। আজকে যে খাবারের রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, এই প্রতিটা খাবারে কিন্তু 6 মাস থেকে 2 বছরের বাচ্চাকে খাওয়ানো যায়। তবে একমাত্র ডিমের যে পোচটা তোমাদেরকে দেখালাম আজকে, সেটা 6 মাসের বেবিদেরকে না খাওয়ানোই ভালো, এটা 1 বছরের পরে খাওয়ানোই মনে হয় আমার ভালো হবে।
আমি কিন্তু আমার মিনি সোনাকে 1 বছরের পরেই কিন্তু এইভাবে ডিমের পোচ করে খাইয়েছি। তার আগে কিন্তু ডিম শুদ্ধ করে শুধু কুসুমটাকে খাওয়াতাম। তো চলো আজকের মতো ব্লগটা এইটুকু। কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না কমেন্ট বক্সে। ভালো লাগলে একটা লাইক করো, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নতুন আরও একটা ব্লগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভগবানের কাছে প্রার্থনা করি যা গরম পড়েছে তাতে যেন প্রত্যেকটা বাচ্চা সুস্থ থাকে, হেলদি থাকে।